হ্যাঁ রে বাট্টু, আমরা কতদিন পরে এরকম একটা পার্টি দিচ্ছি বল। চুরির টাকায় পার্টি, কি মজা। তুই ঠিকই বলেছিস, চুরির টাকায় পার্টির মজাই আলাদা। পার্টি তো দিচ্ছিস, কিন্তু পরে যে কি হবে এটা ভেবেছিস? পরে পরে আবার কি হবে? বিচার তো সবার বাড়িতে গিয়েছে, যখন বাড়িতে যাবি তখন ঠিকই বুঝবি কত দানে কত চাল। আমরা এতগুলো নারিকেল চুরি করলাম, ওই লোক তো আমাদেরকে দেখেও ফেলেছে। এতক্ষণে তো আমাদের সবার বাড়িতে বিচার গেছে। বাড়িতে যাওয়ার পর আমাদের সাথে কি হবে এটা কি একবার ভেবেছিস? পল্টু, ওইসব কথা স্যার, এত সুন্দর করে একটা পার্টি দিচ্ছি, ওইসব বলে শুধু শুধু মনটা নষ্ট করিস না তো। যা হবে পরে দেখা যাবে, এত কিছু ভাবলে হবে? পচা, তুই ঠিকই বলছিস, শুধু শুধু সব বলে মনটা নষ্ট করতে চাই না। কতদিন পর একটু মদ খাবো, কে একটু ভিতরটা ঠান্ডা করি। পচা, কি ভালো লাগছে, অনেকদিন পর খাচ্ছি। কি রে পচা, তোরা খাচ্ছিস না কেন? তোরা খা, একটু আস্তে খা, যেভাবে খাওয়া শুরু করেছিস তোকে তো পরে কাঁধে করে নিয়ে দিয়ে আসতে হবে। আজকে খাবো মানে কি বলছিস? টাকা দিয়ে কিনেছি, আজকে সব খাবো। কতদিন পর মজা করে একটু মাল খেতে পারছি, তোরা ডিস্টার্ব করিস না তো। আহ ইয়া মানে পল্টু, আমার মাথাটা ঘুরছে। পচা, এত পুরোটাই সাবার করে দিল রে। তাই তো দেখছি। কে পল্টু, কথা বলছিস না কেন? পচা, তোকে জাপসা জাপসা লাগছে কেন? আমি দেখতে পাচ্ছি না কেন তোকে? পচা, আমি তো আকাশে উড়ছি, ওই দেখ চাঁদটা কত সুন্দর। আহা হা হা। পল্টু, এত কে চিত হয়ে পড়ে রয়েছে? তাই তো দেখছি, ওকে এখন কে নিয়ে যাবে কাঁধে করে? আমি নিতে পারবো না ওকে। পল্টু, বাড়িতে গেলে তো বাবা ইচ্ছা মতো পিটাবে। চল, আমরা ওর মতো খেয়ে চিত হয়ে পড়ে থাকি, যখন হুঁশ হবে তখন বাবা যাবে, কি করব, কি বলিস? তা তুই ঠিকই বলেছিস, শুধু শুধু বসে থেকে কি করব। ওকে দেখ, কত সুন্দর করে শুয়ে ঘুমাচ্ছে, দুনিয়ার কোনো চিন্তাই নেই। আমরাও কে ওর মতোই পড়ে থাকি। বাট্টু তো ঠিকই বলেছে, আমিও তো আকাশে উড়ছি। দেখেছো মদ কে কিভাবে পড়ে আছে? কিছু বলি না বলে ওর সাহস বেশি বেড়ে গেছে। দাঁড়া, বাড়িতে নিয়ে গিয়ে তোকে ইচ্ছা মতো পিটাবো। ওরে বাপরে, মাথাটা কেমন ঘুরছে। হাই হাই, অনেক রাত হয়ে গিয়েছে দেখা যায়। আরে বাট্টু কোথায়? ও আমাদেরকে রেখে চলে গেল, একটা ডাক দিতে পারলো না আমাদেরকে। পল্টু, পল্টু, আরে এই পল্টু উঠ। কিরে, শুনতে পাচ্ছিস না আমার কথা? আরে উঠ। কিরে পচা তুই, আমি কোথায়? কোথায় মানে? দিনের বেলা যে তিনজন মদ খেয়ে পড়েছিলাম মনে নেই? এর মধ্যে সব ভুলে গেলি নাকি? ইয়ে মানে কি বলছিস পচা? এখন আমরা এখানে শুয়ে আছি, এখন রাত কয়টা বাজে? রাত 10টা বেজে গেছে। ইয়ে মানে পচা, আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ জানে কপালে কি আছে আজকে। আমাকে ফেলে চলে গেল, এখন আমি কি করব? বাড়িতে গেলে তো বাবা আজকে আমাকে মেরেই ফেলবে। যে কোনো একটা বুদ্ধি বার করতে হবে। বাড়ি যেতে যেতে দেখি কোনো বুদ্ধি বার করতে পারি কিনা। যে কোনো একটা বুদ্ধি বার করতে হবে। কি করি কি করি? বুদ্ধি পেয়েছি, ওইটাই কাজে লাগাতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই। সর্বনাশ, আজকে তো দেখা যায় পিস্তল হাতে।
পচা, যদি বাঁচতে চাস তাহলে একটু শুরু করে দে। পচা, তুই এসেছিস? আয়, আমি তো তোর জন্যই বসে আছি। তোর মতো ছেলে আমার কোনো দরকার নেই, তোকে আমি আজকে গুলি করে মেরে ফেলবো। এমন ছেলে টাকা থেকে না টাকাই ভালো। তোর জন্য মানুষের কাছে আমার মাথা হেড হয়ে যাচ্ছে। আর তুই কপালে এটা কি করেছিস? এটা কি? কি বললি তুই? তুই আমাকে মারবি? তোর এত বড় সাহস! এ কি পচা, তোর তো সাহস কম না, তুই আমার মুখের উপর কথা বলছিস? সাহসের দেখেছিস কি? এ কি পচা, কি হয়েছে তোর? তোর গলাটা এমন শোনা যাচ্ছে কেন? আমার সামনে পিস্তল নিয়ে বসে থাকা। তুইও মরবি, তোর ছেলেও মরবে। আমি 5,000 বছর ধরে আছি, আর তুই কিনা আমাকে মারবি? তোর এত বড় সাহস! কি হলো? বিষয়টা তো ভালো মনে হচ্ছে না। পচা তো আমার মুখের উপর কখনো কথা বলে নাই। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি রে পচা, তোর কি হয়েছে? তুই এরকম করছিস কেন? কে বলেছে পচা? আমি পচা না, আমার নাম সন্ধ্যা। ইয়ে মানে কি বলছিস তুই? সন্ধ্যা মানে? তোর ছেলে আমার সাথে বেয়াদবি করেছিল, তাই আমি ওকে ধরেছি। তুই যদি বেশি কথা বলিস, তুইও মরবি, তোর ছেলেও মরবে। না না, বিষয়টা ভালো মনে হচ্ছে না। কিছু একটা করতে হবে। না না, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। ঠিক আছে, সমস্যা নেই, আপনার যেভাবে মনে হচ্ছে আপনি ওভাবেই থাকেন। কিন্তু আপনি আমার ছেলের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। ঠিক আছে, তুই যদি আমার কথা শুনিস তাহলে তোর ছেলের কোনো ক্ষতি করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সব কথা শুনবো। মনে হয় ওকে জিনে ধরেছে, কবিরাজ ডাকতে হবে। ইরিং বিরিং টিরিং চা, জিন ভূত সব দূর হয়ে যা। এই, তুই সত্যি করে বল কোথা থেকে এসেছিস? যদি বাঁচতে চাস তাহলে বল। আরে এই কবিরাজ, তোর কি মরার শখ হয়েছে নাকি রে? আরে আমি না, মরবি তো তুই। ও শরীর ছেড়ে চলে যা, না হলে কিন্তু তোকে মরতে হবে। ইয়ে মানে কবিরাজ সাহেব, কি হয়েছে একটু বলবেন? আসলে ও রাত্রিবেলা একটা শ্মশানের সামনে দিয়ে আসছিল তো, তাই ওকে একটা হিন্দু জিনে ধরেছে। সমস্যা নেই, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। আমাকে জিনে ধরেছে? বন্ড কবিরাজ কথাকার। আরে তুই কি বলছিস বিবির করে? তোর নাম কি বল? আমার নাম সন্ধ্যা। তোর মতো কবিরাজ আমাকে মারবি? ওকে কেন ধরেছিস সত্যি করে বল। ও শ্মশানের সামনে দিয়ে আসছিল, তাই ওকে দেখে আমার খুব ভালো লেগেছে। ভালো লাগলে তুই ওর শরীরে থাকতে পারবি না, আমি বলছি তুই চলে যা। না, যাব না। কি করবি তুই? দেখ, আমি তোকে ভালোই ভালোই বলছি চলে যা। আমি যদি মার শুরু করি না তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। তুই যা পারিস করতে পারিস, আমি ওকে ছাড়বো না। তুই যদি বাঁচতে চাস তাহলে চলে যা, না হলে কিন্তু তোর কপালে খারাপই আছে। বুঝতে পেরেছি, তোকে ভদ্র ভাষায় কাজ হবে না। ঝাড়ু দিয়ে পিটালে এমনিই যাবি। বিষয়টা তো ভালো মনে হচ্ছে না। ওই কবিরাজকে এখন পিটাতে হবে মনে হয়। দেখ, এখনো সময় আছে, বল তুই যাবি কি না, না হলে কিন্তু এই ঝাড়ু দিয়ে তোকে পিটানো শুরু করবো এখন। কি বললি তুই? তুই আমাকে পিটাবি? আমাকে? তোর এত বড় সাহস! তারা তোকে পিটিয়ে আজকে আমি তোর কবিরাজগিরি শেখাচ্ছি। আমাকে মারবি তুই? আমাকে? এই এ কি, তুই সামনে আসছিস কেন? খবরদার সামনে আসবি না। সামনে আসবে না মানে? তুই জানো নিয়েছিস আমাকে মারার জন্য? এত বড় সাহস তোর? তুই আমাকে মারবি? দেখ এবার তোর কি করি আমি। এই না না, আসবি না আসবি না বলে দিলাম। কি hore